ইলমুদ্দিন কাঠমিস্ত্রি ভারতের এক বেয়াদব আমার নবীর শানে বেয়াদবি করে কিতাব লিখেছিল রঙ্গিলা রসুল, নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। তখন গোটা ভারত জুড়ে, তখন পাকিস্তান ভারত আলাদা ছিল না, গোটা ভারত জুড়ে মুসলমানদের বিক্ষোভ চলছে। বিক্ষোভ চলতে চলতে এক পর্যায়ে ওই ইলমুদ্দিন কাঠমিস্ত্রি উনি বলছেন, এই বেয়াদবের আমি শাস্তি দেব, কারণ মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে আমার নবীর শানে বেয়াদবি করবে তার শাস্তি হবে হত্যা, তাকে আর কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সে আমার নবীর শানে বেয়াদবি করেছে, আমি তাকে হত্যা করব। তাকে বাঁচিয়ে রাখলে আমাদের কারো ঈমান ঠিক থাকবে না, কারণ যেখানে গুস্তাগে রসুল বেঁচে থাকে সেখানে আশেকে রসুল দাঁড়িয়ে থাকতে পারে না। ওই ইলমুদ্দিন গিয়ে একটা ছুরি কিনেছে এক দিরহাম দিয়ে, কিনে ওই রঙ্গিলা রসুল যে লিখেছে নাউজুবিল্লাহ, ওই বেয়াদবের দোকানে গিয়ে তাকে ছুরি মেরে হত্যা করে তার সিনায় সেখানে দাঁড়িয়ে আছে, পালানোর চেষ্টা করে নাই। তখন পুলিশ এসে বলে, কি ব্যাপার, তুমি পালাও নাই কেন? পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। তার পক্ষে পাকিস্তানের সবচেয়ে বড় বড় লয়াররা কথা বলেছে, গোটা মুসলমান সমস্ত লয়ার, মুহাম্মদ আলী জিন্নাও তার পক্ষে ছিল। সবাই চেষ্টা করার পরেও তার পক্ষে শেষ পর্যন্ত ফাঁসির রায় হয়ে গেছে। তখন যখন সর্বশেষ তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তুমি বলবা যে তখন আমার মাথা ঠিক ছিল না, এটা বললে তোমাকে আমরা বাঁচাতে পারবো। সে সর্বোচ্চ কোর্টে চলে গেছে তার বিচার। বলে, আমি মিথ্যা কথা বলবো না, আমি মাথা ঠিক রেখেই ওই বেয়াদবকে হত্যা করেছি। বলে, আমার মাথা ঠিক ছিল না এই কথা আমি বলবো না। সর্বশেষ কাঠগড়ায় দাঁড়িয়ে বলে, মাননীয় আদালত, আমার মাথা ঠিক ছিল, আমি জেনে শুনে করেছি। আমার নবীকে যে রঙ্গিলা রসুল বলেছে তাকে আমি বেঁচে থাকতে, আমার ঈমান থাকতে আমি তাকে জীবিত দেখতে পারি না, আমি তাকে হত্যা করেছি। আমার ঈমান বলেছে এটা আমার করা উচিত ছিল, আপনি আমাকে যে কোনো শাস্তি দেন। কোর্ট থেকে বের হওয়ার পরে সবাই বলে, একটু করে বললে কি হতো যে আমার মাথা ঠিক ছিল না? বলে, না, আমি কেমনে বলবো? যখন আমি কাঠগড়ার দিকে যাচ্ছিলাম, আমি গভীর রাতে স্বপ্নে দেখেছি আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন স্বপ্নে এসে বলছে, ইলমুদ্দিন তাড়াতাড়ি আসো, তোমার জন্য আমি অপেক্ষা করছি, আমি রাসূল তোমার জন্য অপেক্ষা করছি। আপনি কি মনে